আল্লাহ এমন এক সত্তা যিনি গুনাহগার বান্দার গুনাহ মাফ করতে আনন্দ পায়। আমাদের বাবা মা কি বলে, এই বাড়ি থেকে নেমে যা, তোর মুখ আর আমি দেখবো না, বলে কিনা? বলে। তোর মতো সন্তান আমার দরকার নেই, নাম বাড়ি থেকে বেগে যা। আচ্ছা, কোন বাবা যদি কোন সন্তানকে এমন কথা বলে, ছেলের প্রতি খুশি হয়ে বলে না অসন্তুষ্ট হয়ে বলে? অসন্তুষ্ট হয়ে বলে। আমার মালিক বলে, শোন, তোর মায়ে তাও পারে, তোর বাবায় তো পারে, কিন্তু আমি আল্লাহ পারি না। আমি আল্লাহ পারি না। এই জমিনে কোন গুনাহ না হয় বলেন? এই জমিনে জেনা আছে, সুদ আছে, ঘুষ আছে, 2 নম্বরই আছে, মদ, গাঁজা, ইয়াবা, জেনা, ব্যভিচার, মারামারি, কাটাকাটি, সংঘর্ষ, কোন গুনাহ না আছে? এত গুনাহ থাকার পরেও আল্লাহ সূর্যের আলো বন্ধ করেনি, পুকুরের মাছ বন্ধ করেনি, জমিনের ফসল বন্ধ করেনি। এটা আল্লাহর দয়া। আল্লাহ বান্দাকে এত ভালোবাসে, শুধু ভালোই বাসেন না, আমার মালিক কিভাবে ডাক দিচ্ছেন তার গুনাহগার বান্দাকে, আকল যেটা ছিঁড়ে যায়। আল্লাহ গুনাহগার বান্দাকে এত ভালোবাসে, তওবাকারী গুনাহগারকে আল্লাহ কিভাবে ডাক দিলেন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। আল্লাহ দয়াটা দেখছে। ও আমার গুনাহগার বান্দা, তোমার জীবনে তুমি কত গুনাহ করছো, তোমার গুনাহ যতই হোক না কেন, তোমার গুনাহ যদি আমার আসমানের চেয়েও বড় হয়, তোমার গুনাহ যদি আমার নদ নদী খাল বিলের চেয়েও বড় হয়, তোমার গুনাহ যদি আমার সৃষ্টির চেয়েও বড় হয়, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ দয়াটা দেখছেন। ভাই, আমার কাছ থেকে যাস না, আমাকে বল আল্লাহ আমি ভুল করছি, তোর সব মাফ। মালিক বলেন, আমি শুধু মাফ করি না, মাফ করলে কেমন দেখা যায়? আমি শুধু মাফ করি না, কারণ যেই জায়গায় মাপের কথা এসেছে, সেই জায়গায়, যেই জায়গায় গফুর এসেছে, সেই জায়গায় রহিম এসেছে। আল্লাহু গফুরুর রহিম। যে জায়গায় আসছে গফুর, ওই জায়গায় আসছে রহিম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার মাহফিল কবুল করে নাও, আমিন। গফুর শব্দের ব্যাখ্যা বুঝাই, মনে করেন এই যে পৃষ্ঠা পুরাটাই গুনাহ, মনে করেন কি পুরাটাই গুনাহ। আল্লাহর কাছে এই যে মোবাইলের একটা অপশন আছে যে ডিলিট করে না, একটা আছে অল ডিলিট আছে না, তো অলে টিভি দিলে সব শেষ। মালিক বলেন, বান্দা যখন বলেন আল্লাহ গুনাহ করেছি, তখন বলার সঙ্গে সঙ্গে আমি এমন করে দেই, দেখছেন কি হয়ে গেল? এটা হলো গফুর। বলেন এটা কি? গফুর। মালিক বলেন, আমার আরেকটা নাম রহিম। মুছে দিলে কেমন দেখা যায়?
মুছে দিলে কেমন দেখা যায়, আমি শুধু মুছে দিব না। বান্দা বলছে আল্লাহ অন্যায় করেছি, আমারে বড় হিসেবে মেনে নিয়েছে, আমি আল্লাহ শুধু সাদা রাখতে চাই না, মাফ করার লগে লগে পুরাটা পৃষ্ঠা আবার নেকি দ্বারা বইরা দে। এটা হলো আমার আল্লাহ, এটা হলো আমার আল্লাহ। আল্লাহ আবার আবার শোনেন, প্রেমিক হবেন, প্রেমিক যা করবেন প্রেম নিয়ে করবেন, অল্প করেন ইবাদত, মহব্বত নিয়ে। প্রেম এমন এক জিনিস যাই মানে না। মিসকিনপুরের এক খানকা ছিল, যেখানে কিছু আল্লাহওয়ালারা ইবাদত করত, রাত্রে তাহাজ্জুদ করত, কিন্তু এই খানকার ভিতরে তাহাজ্জুদ করে মারামারি লাগতো। তাহলে বুঝেন, তাহাজ্জুদ করে যদি মারামারি লাগে কথা হইল কি দিয়া লাগতো? মানে নামাজ পড়ে উপর দিকে তাকাবা আমার আল্লাহ, আর এক পাগল ধাক্কা দেখা দেখ আমার আল্লাহ, আর এক পাগল ধাক্কা দেখা দেখ আমার আল্লাহ। আচ্ছা, আমার কথা কি বুঝতে পারছেন? আর এখন ধাক্কা দেখা দেখ কারণ আমার, দেখছেন? তার মানে এটা হলো প্রেম। এটা কি? প্রেম, মুহাব্বত। আল্লাহ খুব ভালোবাসে, আল্লাহ খুব ভালোবাসে, এটা পরীক্ষিত। এই জন্য প্রেম নিয়ে আল্লাহকে ডাকবেন, বেশি না, কারো এক ডাক, কারো সারা রাতের ডাক। আল্লাহ প্রেম বেশি পছন্দ করে, মুহাব্বত। আজকে পৃথিবীতে প্রায় 228টি রাষ্ট্র, কম বেশি হতে পারে, প্রায় 800 কোটি মানুষের বসবাস, মুসলিম অমুসলিম মিলে। আজকে দিন যতই অতিক্রম করছে, দিন যত চলে যাচ্ছে, কেন যেন 800 কোটি মানুষের ভিতরে এক অশান্তির গরম আবহাওয়া বইতে শুরু করছে। বিচার বিশ্লেষণ করে যা বুঝতে পারছি, শান্তি কিন্তু নাই, 100% শান্তি নাই। প্রতিনিয়ত দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দ্রব্যমূল্যের দাম বেড়ে যায়, মানুষের দাম সামনে যেন আরো কি হবে, কি যেন হবে বলে, কি যেন হবে এরকম মনে হয়। আবার যারা ধনী পশ্চিমা, তাদের দিক তাকান, যাদের টাকা পয়সার অভাব নেই, প্রশাসনের অভাব নেই, যাদের কোনো কিছুর অভাব নেই, ওরাও কিন্তু শান্তিতে নাই। ওরা আমাদের চেয়ে আরো বেশি অশান্তিতে। বিশ্বটা কেমন যেন তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে পা বাড়িয়ে গেছে, ঠিক কিনা? শান্তি নেই, সব কিছু মিলে আজকে কেমন যেন একটা অশান্তি, অশান্তি। কেন? সহজে বুঝবার জন্য আমি একটা মিসাল দিচ্ছি। প্রযুক্তির যুগ, প্রত্যেকটা জিনিসেরই একজন আবিষ্কার আছে, একজন ব্যবহার করছে। যেমন ধরুন, আমি এই যে মাইক্রোফোনটা ব্যবহার করতেছি, আমি কিন্তু আবিষ্কার করিনি, করছে কি? আবিষ্কার করছে একজন, আমি কি করছি? এই জিনিসটি কোন নিয়মে, কোন পদ্ধতিতে, কোন সিস্টেমে চললে ভালো চলবে, আমার সেটা আবিষ্কার ভালো জানে। এই জন্য দোকানদারকে আপনাদের কাছ থেকে কোনো জিনিস যখন ক্রয় করা হয়, ইলেকট্রিসিটি, অনেক সময় দেখবেন ছোট্ট একটা ভিতরে বই থাকে, ব্যবহার নীতি, নিয়ম কানুন। তো কোন ক্রেতা যদি কেনার পর দোকানদারকে বৃদ্ধা আঙ্গুলি দেখায়, এই মিয়া আমার টাকা আমি কিনছি, যেমন ইচ্ছা তেমন চালাবো, যা ইচ্ছা আমি তাই করবো, বুঝে থাকলে বলুন জিনিসটি ভালো চলবে না নষ্ট হয়ে যাবে? নষ্ট হওয়ার পিছনে কারণ আবিষ্কারকের নিয়ম ও নীতি না মানার কথা হয় না। তাহলে আমি একটু জিজ্ঞাসা করতে চাই, মুসলিম হিসাবে শাহাদত আঙ্গুল উঁচু করে বলেন, কুল কায়নাতের সৃষ্টিকর্তা কে? আবিষ্কারক কে? আল্লাহ। তো কুল কায়নাত
কিভাবে চলবে, কোন সিস্টেমে চলবে, কোন নিয়মে চলবে, এ টু জেড দোলনার থেকে শুরু করে কবর পর্যন্ত এ টু জেড নিয়ম কানুন দিয়েছে কুরআনুল কারীমে। বলেন বলেন কথা ঠিক কিনা? আজকে পৃথিবীতে যত অশান্তি 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 এর মূলে হলো গবেষণা করে দেখেছি সৃষ্টি যার আইন নাই তার। সৃষ্টি যার নিয়ম নীতি চলে না তার। মানুষ কেমন যেন মন গড়া ভাবে চলতে চায়। কথা ঠিক কিনা? যা ইচ্ছা তাই, স্বাধীন মতো ঘুমায়, স্বাধীন মতো ওঠে, স্বাধীন মতো চলে, যা ইচ্ছা তাই খায়। নিচে নামতে নামতে আমরা মানুষ এতটা নিচে নেমেছি, কুকুর যা না খায় আমরা তা খাই। এ ব্যবসায়ী ভাইরা সব সময় একটা কথা মনে রাখবেন, দুনিয়ার দিন মিসকিনেরও কাটে, যারা রাস্তার ধারে ভিক্ষা করে তাদের দিনও কাটে। দিন কারো থেকে নয়, যারা পাঁচতলায় থাকে তাদের দিনও চলে যায়। শুধু পার্থক্য হলো দড়ি নাই, উপর তলায় থাকে, ইসিতে ঘুমায়। আর যারা ফকির তারা নাই, মাটিতে শুয়ে পাখার বাতাস খায়, দৈনিক দৈনিক গোশত খায়। গরিব নাই, বৎসরে একবার কোরবানির খায়। এতটুকু পার্থক্য। তাহলে বুঝলাম দুনিয়াতে গরিব হলেও চলে, দিন কাটে, ধনী হলেও দিন কাটে। কিন্তু বাবারে কবরে যদি গরিব হয়ে যাও, হাসরে যদি গরিব হয়ে যাও, ও আদাল, ওই গরিবের উপায় থাকবে